হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাড়িতে দেখো কাতলা মাছ আর বোয়াল মাছ দুই নিয়ে আসা হয়েছে। তো দেখতেই পাচ্ছ বোয়াল মাছের ঝালটা তোমাদেরকে শেয়ার করছি। দেখে তো বুঝতেই পারছো যে রান্না অত্যধিক ভালো হয়েছে, তাই এত সুন্দর দেখতে হয়েছে। তো যাই হোক, আমি একটা মাছের রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মাছগুলো এখানে পরিষ্কার করে কেটে রেখে দেওয়া হয়েছে। তো এই মাছের একটা যেটা ব্যাড বা খারাপ বলতে পারো, সেটা হচ্ছে এই মাছটা ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণে তেল ছিটিয়ে আসে। তো দেখো এখানে কড়াতে অবশ্যই মাছ ভাজার সময় ঢাকনা ইউজ করবে। তো তেল গরম করার পর মাছগুলো দেখো কড়াতে দিয়ে দেওয়া হয়েছে। তো সুন্দর করে মা দেখো মাছগুলো ভেজে রেখে দিয়েছে। তো এই রান্নাটা মা খুব সুন্দর করে। এই রান্না করতে লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এছাড়াও কি কি লাগছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো এই রান্নাটা। এবার দেখো আলাদা একটা কড়াতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর রসুন দিয়েছি, এবার দিচ্ছি আদা, এবার দেবো দেখো টমেটোর পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, যাতে এখানে টক ঝাল ব্যাপারটা থাকে। আর এই সমস্ত মাছগুলোতে এইভাবে একটু রান্না না করলে টেস্ট খুব একটা ভালো হয় না, সেই জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন অবশ্যই লাগবে। তো দেখো নাড়ানাড়ি করে নেওয়ার পর এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এরপর দেখো জল ছেড়ে বেরিয়ে আসলে এটাকে ভালোভাবে আবার কষিয়ে নিয়ে এখানে গুঁড়ো লঙ্কা, হলুদ এগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা ভালোভাবে বানালেই সেই রান্নার টেস্ট অসাধারণ হয়। তো সেই জন্যেই এখানে দেখো মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে মা কষিয়ে নিয়েছে। তারপর কষানো হয়ে গেলে জল দিয়েছে। এবার জল ফুটে এলে ভাজা বোয়াল মাছগুলো এই দেখো একটা একটা করে ভালোভাবে দিয়ে দিচ্ছে। তোমরা সাবধানে দেবে যাতে করে ভেঙে না যায়। তো দেখো এই মাছ তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর স্পেশালি আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে, শুধু আমার না, আমার ফ্যামিলির প্রত্যেকের। তো দেখো এবার ঢাকা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা খুলে দেখো তোমাদের সাথে শেয়ার করছি মাছের ঝালটা কেমন হয়েছিল। তো ফ্রেন্ডস, তোমরা দেখেই বুঝতে পারছো অসাধারণ হয়েছিল। সানডে স্পেশাল এই রান্নাটা কেমন হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। বাই।